الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين বিংশ শতাব্দীর মুসলিম মোরা মোদের স্বরূপ ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই গো, আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। জড়ের বালুস বসে থাকি মোরা, হেলাই কেটে যায় মোদের দিন। বিশ্ব মানবের নজরে তাই মোরা হয়ে গেছি আজ এতই হীন, তাই হয়ে গেছি মোরা এতই হীন। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের, এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা মজলিস থেকে দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং তার মন ও প্রাণ দিয়ে স্তুতিবাদ গাইছি যে রব্বুল আলামিন আপনাদের এই গ্রামটার নাম আমার জানা থাকলেও ইতিপূর্বে এইখানে আমার রুজি লেখেননি, ফলে এত লম্বা সময় ধরে এই ময়দানে চলাচল করতে গেলেও আমি এই জায়গাটাতে এর আগে আসিনি, যদিও এর পার্শ্বে অন্য মাথায় আমি এসেছিলাম। যাই হোক, আমি এজন্য আল্লাহ তাআলার হামদ ও সানা গাইছি এবং তার শুকরিয়া আদায় করছি। আপনারা এসেছেন বাড়ি থেকে, কষ্ট করে এসেছেন, তার একটা বদলা আল্লাহ তাআলার কাছে পাবেন। আবার মসজিদকে ভালোবেসে পকেট থেকে কিছু কিছু টাকা পয়সা দান করলেন, এটার একটা শিলা, এটার একটা বদলা নিশ্চয়ই রব্বুল আলামিন আপনাদের জন্য লিখে রেখেছেন। তারপরে আপনারা এখানে বসে বসে
বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু বায়ানগুলো শুনলেন, যে বায়ানগুলো শুনতে গেলে অন্তত আমাদের ঈমানগুলো একটুখানি মেজে ঘষে নিয়ে তাকে চিকন করা যায় এবং আমরা দুনিয়ার প্রেম থেকে খানিকটা মুক্ত হয়ে আখেরাতমুখী হতে পারি এবং আমাদের মনের ভেতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তৈরি হয়। এমন কিছু বয়ান শোনার আপনাদের সুযোগ হলো, তাহলে এক চান্সে যদি 3 রকমের লাভ আপনি করতে পান, তা আপনিও রব্বুল আলামিনের নামাক হালালি করুন, শুকরগুজারি করুন। তার জন্য আমরা দুইজনই, উভয় পক্ষ, আমি আমার মতো, আপনি আপনার মতো করে ভাবনাটাকে সামনে রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন মুহাব্বতের সাথে। যদি বলতে পারেন একবার আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে কিছু কথা ছোট ছোট আকারে রাখছি। এগুলো কথা হয় কি ঘটনা আকারে, সেগুলো খুব লম্বা সময় ধরে বলতে হয়। আর একগুলো কথা হয় কি ছোট ছোট কথা এবং ছোট ছোট হাদিস, যেগুলো শুধু আপনাকে হেফাজত করতে হয়, মন মস্তিষ্ককে একটু চাঙা রেখে ভালো করে খেয়াল করে শুনতে হয় এবং তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হয়। তো আপনাকে আজকের এই মজলিসে আপনি যতক্ষণ আমার সাথে আছেন, আপনাকে ছোট ছোট কথা বেশ কিছু আপনার কানে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে এটাকে হেফাজত করার আপনি সংকল্প করুন এবং মনের কান দিয়ে কথাগুলোকে শোনার চেষ্টা করুন। তাহলে এই ধর্ম মানুষকে শালীনতা শিখায়, ধর্ম মানুষকে সভ্য বানায়, ধর্ম মানুষের চরিত্রকে উত্তম করে, সুন্দর করে। যদি বিশেষ করে সেটা ধর্ম কি হয়, ইসলাম ধর্ম হয়। ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য আর যতগুলো দুনিয়াতে ধর্ম আছে, সে ধর্মগুলোর ভেতরে এমন কোথাও এইরকম পাওয়া যাবে না যে যেই ধর্মগুলো অসভ্যতাকে সমর্থন করে, মানুষের অধিকারকে নষ্ট করবে এইরকম কোনো বিধি নিয়মকে সমর্থন করে, অন্যায়কে সমর্থন করে, জুলুমকে সমর্থন করে, ব্যভিচার, অনাচার, মদখোরি, সুদখোরি এগুলোকে সমর্থন করে, এরকম নেই। তো ধর্মের মধ্যে সবচাইতে উন্নত মানের ধর্ম হলো ইসলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ অবধি যেটা ধারা চলে আসছে, সেই দিনটার নাম হলো দিন ইসলাম। এটাকে যারা ধারণ করে তারা হয় নেককার। এটাকে যদি পূর্ণ মাত্রায় একটা মানুষ মেনে চলে, তো তারা সেই লোকটা হয় দিনদার, সেই লোকটাকে বলা যায় ইমানদার। এই মানুষটার দ্বারাই জীবনে কোনো দিন কোনো মানুষের 1 পয়সা ক্ষতি হয় না। এই মানুষটা জেনে বুঝে কোনো দিন কাউরি ক্ষতিতে পা দিতে যায় না। এই মানুষটার দ্বারাই জীবনে কাউরি অনিষ্ট হয় না। সে কোনো এমন কাজে জড়াতে যায় না যে কাজটা মানবিক দৃষ্টি দিয়ে খারাপ এবং ধর্মের দৃষ্টি দিয়েও খারাপ। ব্যভিচারে নিজেকে জড়াতে যায় না এবং মদখোরিকে, সুদখোরিকে সামাজিক ব্যাধি মনে করে বলে নিজে ওখান থেকে দূরে থাকে এবং অপরকে দূর হতে শেখায়। মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করে না, গরিবকে গরিবের মতো দেখে, ধনীকে ধনীর মতো দেখে, নারীকে নারীর মতো দেখে, ছোটকে ছোটর মতো দেখে, মাকে মায়ের মতো দেখে, বাবাকে বাবার মতো দেখে। এই তালিমগুলো পাওয়া যায় কোথায়? তো এই ধর্মকে পালন করতে গেলে তার মধ্যে পাওয়া যায়। সত্য কথা বলতে কি, রাসূলুল্লাহ যখন নবী হননি, এবার যখন আল্লাহর নবীর উপরে কোরআন মাজিদ নাজিল হয়নি, তখন আরব জাহানের ভিতরে মানুষ যেগুলোকে আমরা বলছি, যেগুলোকে বলছি শিষ্টাচার আর যেগুলোকে বলছি আদর্শ ব্যবহার,
সেই আদর্শ ব্যবহারের মানুষজন তখন আপনার চোখে একটাও পড়বে না বা পড়তো না। যত মানুষ ছিল আরবের মাটিতে, আরবের মক্কা বলেন আর মদিনা বলেন, সেগুলোতে মূলত তিনটা ধর্ম মানা যেত। একটা ধর্ম হলো খ্রিস্টান, আর একটা ধর্ম নাম হলো মিল্লাতে ইব্রাহিমি, আর একটা ধর্মের নাম হচ্ছে কি অগ্নি পূজকদের ধর্ম, আর একটা ধর্ম হচ্ছে পৌত্তলিক, যারা মাটির খোদাকে পূজা করত। চারটা ধর্মের লোক ওই মক্কায় মদিনায় আরবের জাহানে সব জায়গায় বাস করত। এর ভেতরে সৎ কোনটা? যারা আগুনের পূজা করত তারা হলো গুমরাহ। যারা ঈসাই ধর্ম নিজেকে বলে, মানে আমরা ঈসা নবীকে মানি, তারাও গুমরাহ হয়ে গেছে ততদিনে। কেন যে ঈসা নবীর ধর্ম 700 বছর তখন পুরানা হয়ে গেছে। ওরা শিরক করতে শুরু করলো। ঈসা নবীকে নাউজুবিল্লাহ আল্লাহর বেটা বলল, আর ঈসা নবীর মা মারিয়ামকে আল্লাহ তাআলার নাউজুবিল্লাহ স্ত্রী বানালো, আর বানিয়ে আল্লাহর স্ত্রী, আল্লাহ এবং আল্লাহর বেটা তিনজনকে মানবার ফর্মুলা দিয়ে তারা নিজেদেরকে খ্রিস্টান বলতে লাগলো। পাকা অধর্ম এটা। তারপরে মিল্লাতে ইব্রাহিমি মানে কি? ইব্রাহিম নবী গত হয়েছেন সেদিন থেকে হিসেব করুন। সেদিন থেকে হিসেব করলে 4500 বছর আগে ইব্রাহিম নবী দুনিয়া থেকে গত হয়েছেন। তো ইব্রাহিম নবী যেগুলো আদর্শ নিয়ে এসেছিলেন সেইগুলো টিম 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 করে জ্বলছিল, একটু একটু বাকি ছিল, সম্পূর্ণরূপে বাকি ছিল না। নামাজ বাকি ছিল, কিন্তু কেমন করে রুকু করতে হয়, রুকুতে কি বলতে হয়, কেমন করে সাজদা করতে হয়, সাজদাতে কি বলতে হয়, এগুলো কিচ্ছু ধ্যান ধারণা ছিল না। জাকাত দিতে হয় কথাটা জানে, কিন্তু কেমন করে দিতে হয়, কয়টাতে দিতে হয়, কয় কেজি হলে দিতে হয়, এগুলো খুঁটিনাটি বিষয় তাদের কাছে ছিল না। একদম সহি বুখারী শরীফের রিওয়ায়েতে পাওয়া গেছে 4-5টা মানুষ মাত্র ছিল যারা মিল্লাতে ইব্রাহিমিকে মানত। আর নমাজ পড়ার কালে যখন আল্লাহকে ডাকা হতো না ঠিকঠাক করে, তখন আসমানের দিকে মুখ করে নিয়ে একবার করে বলতো, হে পরওয়ারদিগার আল্লাহ, তোমাকে আমি ডাকছি, তোমার আমি ইবাদত করছি, ওয়ালা নাদরি কাইফা আবুদুকা, কিন্তু আমি জানি না জি মালিক যে কেমন করে তোমাকে ডাকতে হয়, কেমন করে সিজদা দিতে হয়। মাথাটাকে মাটিতে টেকিয়ে দিচ্ছি ঠিক, কিন্তু ওখানে গিয়ে তোমাকে আমি কি বলবো এ কথাটা আমি জানি না, আর আমাকে শিখাবারও কোনো লোক নেই। আমি যে তোমার নামে জিকির করব, কোন কথাগুলো যে বলবো আমি নিজে জানি না, আর কোনো লোক আমাকে শিখিয়ে দিবে এ কথাটা আমি খুঁজেও পাই না। আবার আমার চোখের সামনে এরা যে মুশরিক, এরা যে মাটির খোদাগুলোকে পূজা করে, এগুলোকে আমি পূজাও করতে পারি না। কেন এরা শুনে না? কেন যে এরা দেখে না? কেন যে এরা কোনো লাভ করতে পারবে না? কেন যে এরা কোনো লোকসান করতে পারবে না? এই জন্য ওই খোদাগুলোকে আমি বিশ্বাসও করি না। তাহলে তুমি আমার এই ইবাদতটাতেই সন্তুষ্ট হও। মাঝে মাঝে যে তোমার নামে আমি একবার করে বলছি আল্লাহু আকবার, মাঝে মাঝে তোমার নামে আমি যে বলছি সুবহানাল্লাহ, মাঝে মাঝে একবার করে কপালটাকে জমিনে ফেলছি, আর ফেলার পরে কি বলতে হয় না বলতে হয়, যা না বলি আর বলি এটাকে আল্লাহ তুমি মেনে নাও। তাহলে এইগুলো লোক ছিল আঙুলে গোনা 10 থেকে 12টা মক্কাতে, আর বেশি লোক ছিল না। বেশি লোক ছিল কারা? বেশি লোক ছিল মাটির খোদাকে পূজা করনেওয়ালারা। যার ফলে কি হয়েছিল, এটা তো ধর্ম নয়, যার কারণে সেই দেশের মানুষের ভেতরে শিষ্টাচার ছিল না, জুলুম বেড়ে গেছিল, অন্যায় বেড়ে গেছিল, বর্বরতা বেড়ে গেছিল, যেখানে সেখানে লুট দাঙ্গা হাঙ্গামা এগুলো সব চালু ছিল। একটা মানুষ বাড়ি থেকে বের হতে গেলে তার নিশ্চয়তা ছিল না যে সন্ধ্যাবেলায় সহি সালামতে বাড়ি ফিরে আসতে পারবে। হতে পারে রাস্তাতে তার উটটাকে চুরি ডাকাতি করার জন্য কেউ মেরে দিতে পারে ওর জান, হতে পারে ওর সামানটিকে লুট করার জন্য ওকে প্রাণে মেরে দিতে পারে। কোনো ঠাঁই ঠিকানা ছিল না, এমন একটা নষ্ট যুগ ছিল সেই যুগটা।
যেখানে ইনসাফ নাই, যেখানে মানবিকতা নাই, যেখানকার মানুষ মানুষের সম্মান জানতো না, যেখানকার মানুষ এক আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করতে জানতো না, যেখানকার মানুষ একজন মানুষ আরেকজন মানুষের মালকে লুটে নেওয়াটকে নিজের পেট চালাবার উপায় হিসাবে দেখত, যেখানকার মানুষ মেয়ে ছেলে পিলের ইজ্জত করতো না, যেখানে যাকে পেল সেখানেই তার আবরুকে লুটে নিল, সে আমার বেটি হোক আর আপনার বেটি হোক, আমার স্ত্রী হোক আর আপনার স্ত্রী হোক, যেখানকার মানুষ নিজেদের মেয়ে ছেলে পিলেকে জীবনে এক কানা কড়ি দান দিত না, মরে যাওয়ার পরে তার বেটারা সব লুটে পুটে নিত, যেখানকার মানুষ বিয়ে শাদির কোনো নিয়ম জানতো না, সাঁওতালদের আদিবাসীদের মতো করে যাকে পছন্দ হলো তাকে টেনে নিয়ে চলে আসলো বাড়িতে, ওটাই হলো তার বিবি আর এই হলো তার স্বামী, যেখানে এই রকমের শিষ্টাচারগুলো এই রকমের তাহজিবগুলো জারি ছিল, এই অসভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষাতে বলে দিয়েছেন কোরআন মাজিদের ভেতরে, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা সবাই আগুনের কিনারায় খাড়ো ছিলে, আর 2 ধাপ যদি এগিয়ে যেতে তাহলে আগুনে তোমরা পড়ে যেতে, জ্বলে যেতে, তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে যেত, এমন পজিশন তোমাদের হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর দয়া করে তোমাদের মাঝে একজনকে নবী করে পাঠালেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে একখানা কিতাব দিয়ে পাঠালেন, তার নাম হলো কোরআন। এই নবী তোমাদেরকে দিন আর রাত বলতে শুরু করলেন। কার কথা? তো কোরআনের কথা। ও মানুষেরা, সুদ খাওয়া ছেড়ে দাও, তোমার সমাজ থেকে দুর্নীতি উঠে যাবে, শোষণ উঠে যাবে, তোমরা সহি সালামতে বাঁচবে। ও মানুষেরা, তোমরা মেয়ে ছেলেকে জিন্দাই পুঁতে দিও না। যদি এই কাজটা করতেই থাকো তো তোমাদের দেশে একদিন মেয়ে ছেলে খুঁজে পাওয়া যাবে না। অতএব কম যদি মেয়ে ছেলে হয় আর বেটা ছেলে যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের ভেতরে দাঙ্গা বেড়ে যাবে, হাঙ্গামা বেড়ে যাবে, অশান্তি বেড়ে যাবে। সুতরাং আল্লাহর কোরআন বলছে মহিলাদেরকে জিন্দায় কতল করিও না, দফন করে দিও না, তোমরা শান্তিতে বসবাস করবে। ও মানুষেরা, মদ পান করিও না। মদ পান করতে গেলে তোমার মগজ ঠিক থাকে না, মগজ যখন ঠিক থাকে না তখন তোমার কাজ ঠিক হয় না, আর কাজ যখন তোমার ঠিক হয় না তখন পরের নষ্ট হয়ে যায়, আর পরের যখন ক্ষতি হয় তখন দাঙ্গা হাঙ্গামা হয়। তোমার ব্রেন যখন ঠিক থাকে না তখন বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে স্ত্রী না বলে অন্য ভাষায় কথা বলো, কখনো কখনো মেরে দাও, অন্যায়ভাবে ঝগড়া হয়ে যায়, বিবাদ হয়ে যায়, বাড়িতে অশান্তি তৈরি হয়, তোমাকে দুনিয়ার মানুষেরা ভালো চোখে দেখে না। এই জন্য তোমরা মদকে ছেড়ে দাও। এই করে 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 আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে এক এক করে কোরআন মাজিদে আয়াত নাজিল করতে লাগলেন, আর নবীজি হাঁক দিতে লাগলেন কি বলে? ও মানুষেরা, ধর্মকে ধারণ করো, তোমরা সুখী হতে পারবে। ধর্মকে ধারণ করো, তুমি সুখী হবে, তোমার গ্রাম শান্তিতে থাকবে, তোমার এলাকা শান্তিতে থাকবে। ধর্ম কি করে? মানুষকে শালীনতা শিখায়। ধর্ম কি করে? সমাজকে সুষ্ঠু করে। ধর্ম কি করে? আপনাকে একজন উচ্চ মনের এবং মানের মানুষ তৈরি করে। সেই জন্য বারবার নবীজি বললেন, ধর্মকে ধারণ করো, ধর্মকে ধারণ করো, তোমার এ দেশটা জাহান্নাম হয়ে থাকবে না। এই দেশে এখন বর্তমানে জুলুম, অনাচার, অবিচার, বর্বরতা, চারিদিকে অন্যায়, আর চারিদিকে একটা রোল উঠেছে, ত্রাহি ত্রাহি করছে মানুষ। কি করে বাঁচবো, কি করে বাঁচবো? এই জুলুম থেকে কে বাঁচাবে? তোমরা কোরআনকে মেনে নাও, তোমরা শান্তি পেয়ে যাবে, নারীরাও সুখে থাকবে, নরেরাও সুখে থাকবে। তোমাদের ধন আর মালগুলো গলিতে যদি পড়ে থাকে তো তাহলে কোরআনকে যদি মেনে নাও, ওগুলোকে জোগাতে হবে না, ওইগুলো এমনি পড়ে থাকবে গলিতে, কেউ তোমাদের দেশে চোর রবে না। তোমরা যদি কোরআনকে মেনে নাও, তোমার বেটি শাহজাদপুর গ্রাম থেকে বেরিয়ে এখান থেকে চলে যাবে আল্লাপাড়া একাই, তার ইজ্জতকে লুটার লোক খুঁজে পাওয়া যাবে না, বুড়া নজরে দেখার পর্যন্ত
লোক পাওয়া যাবে না। তোমরা শালীনতা শিখো, তোমরা বড় লোক হও, তোমরা ভদ্র হও, তোমরা সভ্য হও, তোমরা আল্লাহর পিয়ারা হও। কার দ্বারাই? তো কোরআনের দ্বারাই। কার দ্বারাই? তো নবী মুহাম্মাদের দ্বারাই। তাহলে ধর্মকে ধারণ করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষেরা ধর্মকে ধারণ করলো, ধারণ করলো ধর্ম। লাভ কি হলো? মাত্র 4টা বছর গত হলো না, ইসলাম ধর্মের বয়স 4 বছর গত হয়নি। রাসূলুল্লাহ খুশি হয়ে জনগণকে শোনাচ্ছেন, ও লোকেরা শুনো। কি এটা শহরের নাম কি? বলছে মক্কা। এখান থেকে ইয়ামান দেশ কত দূরে? যে 7 দিনের রাস্তা উঠে চড়ে। তা রাসূলুল্লাহ বলছেন, হাত্তা তুসাফিরাল মারাত মিন মাক্কাতা ইলা হাদরামাউত ওয়ালা তাখাফুনা ইল্লাল্লাহ। ওই দেশটাই আছে, ওই মানুষগুলোই আছে, যেই মানুষগুলো এতদিন আগে নিজেদের ভেতরে মারামারি করত, হানাহানি করত, যেখানে মেয়ে ছেলে পেলে নিরাপদে ছিল না, ওই দেশটাই আছে, ওই মানুষগুলোই আছে। মিজাজটা বদলে গেছে, চিন্তাধারাটা বদলে গেছে, তাদের বিশ্বাসটা বদলে গেছে বলে এখন কি হয়েছে তোমরা জানো? তো রাসূলুল্লাহ বলছেন, মক্কা থেকে একটা সাবালিকা বেটি ছেলে ইয়ামান দেশের সানা নগরী যাবে, দিনের বেলায় রাতের বেলায় চলবে উঠে চড়ে, তাকে 7 দিন টাইম লাগবে যেতে। আবার ওখান থেকে মক্কা নগরী আসবে, এসে খানা কাবার জিয়ারত করে, তোয়াফ করে, সাফা মারওয়াকে দৌড়ে উমরা করে বাড়ি ফিরে চলে যাবে। তাকে যেতে টাইম লাগবে 6 দুগুণা 12 দিন কিংবা 7 দুগুণা 14 দিন। অথচ মেয়ে ছেলেটির সঙ্গে তার স্বামী থাকবে না, তার বাবা থাকবে না, তার ভাই থাকবে না। একটা যুবতী মেয়ে ছেলে একাই আসবে আর একাই যাবে। কয়দিনের সফর? তো 14 দিনের সফর। তবুও মেয়ে ছেলেটি নিরাপদে আসবে আর নিরাপদে যাবে, সহি সালামতে আসবে, সহি সালামতে যাবে, তার ইজ্জত সহি সালামতে থাকবে, তার দিকে কু নজরে দেখার একটাও তোমরা মানুষ পাবে না। মাত্র 4 বছরেই মানুষগুলো কত বদলিল। কে বদলালো? আল্লাহর কোরআন। যে দেশটাতে ছিল হাহাকার, অশান্তি, সে দেশটাতে কত সুখ এলো, শান্তি এলো। শান্তি মানে কত শান্তি এলো। ঘরের দরজা খোলা আছে, আরামে ঘরের মালিক শুয়ে আছে। চোর চুরি করবে, চোর খুঁজে পাওয়া যায় না, নেই। কেন নেই? চোরের মগজে উঠে গেছে, পরের মালকে এইভাবে যদি নিয়ে আসি, কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়ো হয়ে জবাব দিতে হবে। কিয়ামতকে যখন বিশ্বাস করি, তখন এই জিনিসকে হরণ করে আর চুরি করে এনে আল্লাহর সামনে দাঁড়াবো, তো জবাব দিব কি? আমি জবাব দিতে পারবো না। তার জন্য মদখোর মদ ছেড়ে দিল, সুদখোর সুদ ছেড়ে দিল, মাগিবাজি ছেড়ে দিল, লম্পটি ছেড়ে দিল, রাহাজানি করা লোক, রাস্তা আলগে দিয়ে ছিনতাই করা লোক, ছিনতাই করা ছেড়ে দিল, যে অসামাজিক কাজে জড়িয়েছিল সে তা ছেড়ে দিল, যারা কি করতো, গান বাজনা করতো, ছোকরাদেরকে নিয়ে নাচাতো আর মদ পান করে করে আনন্দ করতো, তারা ওই স্টলগুলোকে উঠিয়ে দিল, মদের ব্যবসা বন্ধ হয়ে গেল, মায়েদেরকে সম্মান করা শিখে নিল। দেশটা কি হলো? তো জান্নাতের নমুনা হয়ে গেল। এবার দুঃখের সাথে বলতে চাইছি, আর দুঃখের আগে আগে সুখেরও কথা বলছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খুশির খবর দিয়ে বলেছেন যে আমরা একদিন ছিলাম ছোট লোকের বাচ্চা, আমরা ছিলাম সবাই ছোট লোক, আমরা অভদ্র ছিলাম, আমরা অসভ্য ছিলাম, আমাদের কাছে কোনো বিদ্যা বুদ্ধি, আমাদের কাছে কোনো দিন কোনো মানুষের কাছে সুষ্ঠু বিচার, কোনো মানুষের কাছে বুদ্ধির কথা এবং ইনসাফের কথা, ন্যায়সঙ্গত কথা, এগুলো দেখতে পাইনি, আমরা শুনতে পাইনি। আমাদের সমাজের সকল লোক ছিল 3rd ক্লাস, সব অসভ্য, সব ছিল বর্বর। কিন্তু তিনি নিজে বলছেন, আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলতে আমাদেরকে সম্মানিত করে দিয়েছেন। আমরা এখন আর ছোট লোক নই, আমরা অসভ্য জাতি নই, আমরা হলাম সবচাইতে দুনিয়ার উন্নত জাতি, আমরা হলাম সবচাইতে শিক্ষিত এবং মানে সামাজিক জাতি। আমাদের মতো সুসভ্য এবং আমাদের মতো আদর্শ জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই।
তিনি স্বীকার করে নিয়েছেন যে আমরা হলাম সভ্য জাতি। এবার আমি যদি আপনাকে বলি, ওরা ত্যাগ স্বীকার করলো, জীবনের ধারাকে পাল্টালো বলেই তারা সভ্য জাতি হলো, তো ওরা তো আমাদের বাপদাদা। আপনি যদি এখান থেকে গুনতে গুনতে যান সিলসিলা, আমার নাম, তারপরে আমার বাপের নাম, তারপরে আমার দাদার নাম, তারপরে তার বাপের নাম, তারপরে তার বাপের নাম, এই করে 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 যদি আমি সিলসিলাটাকে আমি জুড়ি, তাহলে 33 নম্বরে গিয়ে আবু বকরের নাম, উমরের নাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নাম পাওয়া যাবে। কতদিন সময় গত হলো? কাছাকাছি 1450 বছর গত হলো। এবার আপনি বলুন, আল্লাহর কোরআন বলছে তোমরা জাহান্নামের কিনারাতে খাড়ো ছিলে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিলেন কোরআনের দ্বারাই আর নবীর দ্বারাই। ওরা বেঁচে গেল, ওরা সৌভাগ্যবান হয়ে কবরে গেল, ওরা সাহাবী হলো, হয়ে মারা গেল, ওরা সব অন্যায়কে মুছে ফেলে দিয়ে আদর্শ মানুষ হয়ে কবরে গেছে। এখন যদি আমি আপনাকে বলি, ওদেরই তো আমরা নাতি আর পোতা। কয় নম্বর নসল? তো 33 নম্বর নসল। আমরা কি হযরত উমরের কথা অনুযায়ী এই দুনিয়াতে সভ্য জাতি? আমরা কি বর্তমানে যত মুসলমান আছি আমরা সবাই কি খুব উন্নত মানের সামাজিক জীব? আমরা কি ভদ্র? আমরা কি আদর্শবান? যদি আপনি বলেন হ্যাঁ আমরা অত্যন্ত আদর্শবান এবং আমরা অত্যন্ত সভ্য এবং ভদ্র জাতি, তাহলে আমি বলবো আপনি উত্তর দেন আর না দেন, আরব দেশের লোকগুলো মদকে বেশি করে গ্রহণ করে তারা বড় লোক হয়েছিল, না মদকে বর্জন করে তারা বড় লোক হয়েছিল? এটা কথা বুঝতে পারছেন তো? তো যদি এই কথাটা বুঝতে পারেন তাহলে আবার জিজ্ঞাসা করে বলছি, যদি আমার এই মুসলমানদের গ্রামগুলোতে 10টা 20টা করে লোক পাওয়া যায় যারা মদ খায়, তো তাহলে তারা আস্তে আস্তে আবার ওই আগেকার জাহিলিয়াতের যুগের দিকে ফিরে যাচ্ছে না? নিশ্চয়ই ফিরে যাচ্ছে। তাহলে ওই মানুষটাকে কি বলা যাবে যে এই লোকটা আদর্শ মানুষ? না। এখন আমি যদি আপনাকে বলি, শাহজাদপুর গ্রামের একটা মহিলাকে আপনি দিনের বেলায় এখান থেকে যেতে বলেন, ও যাবে কোনখানে? তো উল্লুপাড়া আল্লাপাড়া পর্যন্ত যাবে, মাঠ মাঠ একাই। তো দিনের বেলাতে আজকালকার জামানাতে আষাঢ় মাসের দিন যখন আমাদের মাঠে উঁচু উঁচু পাট লেগে থাকবে, ফসল লেগে থাকবে, তখন একটা নারীকে যদি আমি যেতে বলি যে যাও আর ওখান থেকে তোমার নানির বাড়ি থেকে ফিরে আসো, আপনি ঠিক করে ভেবে চিনতে বলবেন এই নারীটা একাই ইজ্জতের সাথে নানির বাড়ি আল্লাপাড়া যাবে আর একাই ওইখান থেকে সহি সালামতে তার আবরুকে বরবাদ কেউ করবে না, এইভাবে সে বাড়ি ফিরে আসবে। এটা কল্পনা করা যায় এই জমানায়? যায় না। তো তাহলে যদি আমাদের দেশের মানুষগুলো এইরকম হাইনার মতো স্বভাব করে নিয়ে থাকে যে নারীকে পেতে গেলেই তার আবরুকে লুটে নাও, তো তাহলে তো আবার 14.5 বছর আগেকার ইতিহাস আমাদের এখানে ঘুরে আসছে। আমরা যদি নারীদেরকে বেইজ্জত করি, কিভাবে বেইজ্জত করি? নারীদের মিরাজ দেব না, নারীদের শুধু সেবা নিব, যতদিন বাঁচবে ততদিন স্বামীর বাড়িতে শুধু খাটবে আর খাবে আর কবরে চলে যাবে। তার নামে জমি নাই, তার নামে জিরাত নাই, তার নামে টাকা নাই, তার নামে পয়সা নাই। আপনি তাদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করবেন, গাল দিবেন, যাহা মন তাহাই আপনি কথা বলবেন। তো তাহলে যদি নারীর ইজ্জত এই পর্যায়ে ঠেকে থাকে, বেটি যদি বেটির মতো সম্মান বাপের কাছে না পাই, স্ত্রী যদি নিজের স্বামীর কাছে স্ত্রীর মতো সম্মান না পাই, মা যদি তার বেটার কাছে সম্মান না পাই, বাপ যদি তার বেটার কাছ থেকে ইজ্জত না পাই, তাহলে পরে আপনি বলুন 1450 বছর আগেকার ওই কালা যুগ আপনি ফিরিয়ে আনছেন না আনেন না? খেয়াল করে দেখবেন তাহলে আমাদের সমাজে যেগুলো এখন আছে সেগুলো আগে ছিল। আর আগে ছিল বলে ওই যুগটার নাম কি? বর্বরতার যুগ। আর ওই যুগকে নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা সব জাহান্নামের লোকড়ি ছিলে, এগুলো ছাড়লে বলে তোমরা জান্নাতের মেহমান হলে।
এখন 1450 বছর পরে আমাদের দেশের জাত ভাই মুসলমানেরা ওইগুলো চরিত্রকে যদি আবার ধারণ করে, তাহলে এরা জাহান্নামের লোকড়ি হবে না জান্নাতের মেহমান হবে। জবাব কি দিবেন আপনি? আপনি জবাব তৈরি করতে পারবেন না? পারবেন না? 100 বার আপনি পারবেন। যারা ভলান্টিয়ার আছেন খাবার এখনো খাননি, তাড়াতাড়ি গিয়ে খাবারটা খেয়ে নেন, মানে ওইগুলো সেমে দেবেন। তাহলে আপনাকে কি এই জিনিসগুলো দেখতে হবে না? কি করছি আমি? আপনাকে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আগে হুঁশিয়ার করে বলেছেন। কি বলেছেন? খেয়াল করবেন কথার দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমানেরা, ইসলামের সীমানার ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। তুমি ইসলামের আঁকের ওই পারে পা রাখিও না, তোমার দেহ যেন আঁকের ওই পারে না থাকে, সম্পূর্ণ ইসলামের সীমানার মাঝখানে তুমি থাকো। তাহলে তুমি হলে ইমানদার, তাহলে তুমি হলে মুমিন, আর মরার পরে তুমি হবে কামিয়াব ইনসান। যদি তোমার কাপড়খানা আঁকের বাইরে থাকে, তুমি ভয়ের উপরে দাঁড়িয়ে আছো। তোমার হাতখানা যদি আঁকের বাইরে থাকে, তুমি বিপদের উপরে দাঁড়িয়ে আছো। সম্পূর্ণ ভিতরে চলে এসো, নিরাপদে তুমি থাকবে। কথা যদি বুঝতে না পারা যায়, এখানে এমন কোনো লোক আছেন যে লিফটে চড়েননি? এই মজলিসে এমন কোনো লোক আছে যে লোকটা বলবে যে আমি জীবনে লিফটে চড়িনি? যদি না চড়ে থাকে, তবে ফারাক্কা স্টেশনে কালকে নিয়ে গিয়ে আপনারা ওকে লিফট দেখিয়ে একবার চড়িয়ে নিয়ে চলে আসছেন, তো বেচারি মরার আগে যেন লিফটটাকে দেখে যেতে পারে। আপনি লিফটের ভেতরে ঢুকবেন, এই তলা থেকে, যেগুলো 50 তলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে খালি এমনি করে 50 কথাটার উপরে এমনি করে ঠোকা মারবেন, নিয়ে চললো আপনাকে 50 তলাতে গিয়ে মেশিনটা থেমে যাবে, দরজা খুলে যাবে, আপনি বেরিয়ে দেখবেন 50 তলাতে আপনি হাজির। আপনি ওখানে ঢুকবেন ওই লিফটের ভিতরে, আপনি ওইটাকে যেমনি বন্ধ করে এমনি করে টিপবেন, জি মানে গ্রাউন্ড, মেঝেতে যাব, আপনাকে সন করে 1 মিনিটের ভেতরে নিচে নামিয়ে চলে আসবে। কোথায়? তো মেঝেতে। এটার নাম লিফট। আপনি যদি লিফটে চড়েন আর চলার পরে গার কাপড়খানাকে বাইরে রেখে দেন কপাট লাগাবার আগে, হাল কি হবে বুঝতে পারছেন তো? হাতখানা যদি বাইরে থেকে যায়, লিফটের কপাটখানা যদি ওই রকম করে লেগে যায়, আধ পূর্ণ হয়ে লাগে, হাতখান ঘুরিয়ে পাওয়া যাবে কি? নামতলা থেকে উপরতলা যাবে, আর উপরতলা থেকে নামতলা যেতে যেতে আপনার হাতখানা দেয়ালে ঘুষে কোথায় আউট হয়ে যাবে। কেন? আপনাকে ভিতরে সম্পূর্ণ ঢুকতে বলা হয়েছে। কলকাতাতে মেট্রো রেল চলে, মাটির তলায় রেল চলে, এটাকে বলে মেট্রো রেল। মেট্রো রেলে যদি আপনি চড়ে নেন, সঙ্গে সঙ্গে আপনাকে মাইকে আওয়াজ দিয়ে বলবে নিজের দেহখানাকে ভিতরে করুন, নিজের দেহখানাকে ভিতরে করুন। বাইরে থাকতে গেলে বিপদ হবেই হবে, কপাট লাগবে না। আর না লাগা কপাটে আপনি থাকবেন, রাস্তাতে কোন জায়গায় কোন পিলারে আপনার হাতখানা ধাক্কা লাগবে, হাত ছুটে থেকে যাবে এক স্টেশনে, আর আপনি পৌঁছে যাবেন বিনা হাতে আর এক স্টেশনে। তাহলে দেহটাকে আপনাকে নিরাপদ জায়গাতে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, হে ইমানদারেরা, ইমানের সীমানার মাঝখানে থাকো, এক চুল ইমানের বাইরে থাকিও না। আপনি নিজেকে হিসেব করেন। প্রথমে আমার কাছে জানতে চান ইমানের সীমানাটা কোনখান দিয়ে আছে? মৌলভী সাহেব আমাকে শিখিয়ে দাও, আমি ইমানের মধ্যেই থাকব। ইমানের সীমানা আপনাকে শিখিয়ে দিতে কষ্ট হবে না, এখানে বসে বসে শিখে নেন। আপনাকে কথাটা শিখিয়ে দিচ্ছি, কালকে চায়ের দোকানে আলোচনা করবেন, আপনার যে ভাইটা জানে না সেও শিখে নিবে। কেমন? ধরে নেন এই জায়গাটাকে উদাহরণে পেশ করছি। এই শামিয়ানাটার চারিদিকে একটা করে আল্লাহ তাআলা মিলিটারি খাড়ো করে রেখেছেন। একটা মিলিটারির নাম, এর নাম কি? ওই মিলিটারির নাম হলো আল্লাহর সুদ। 10 হাত দূরে আর একটা মিলিটারি, ওর নাম মদ। আর একটা মিলিটারি, তার নাম হলো ব্যভিচার। আর একটা মিলিটারি, তার নাম হলো শিরিক। আর একটা মিলিটারি দাঁড়িয়ে আছে, এর নাম কি? গীবত। আর একটা মিলিটারি ডান দিকে খাড়ো হয়ে আছে, চুরি করার চোর। আর একটা মিলিটারি খাড়ো আছে, পরনিন্দা করা। এই রকম করে চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন
যত হারাম আছে, যত হারাম 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 আছে, সমস্ত হারামকে আল্লাহ তাআলা গোল করে খাড়ো করে রেখেছেন। পরের জমি লুটিও না, একটা মিলিটারি। পরের মেয়ের দিকে তাকায়ও না, একটা মিলিটারি। ব্যভিচারে যেও না, একটা মিলিটারি। পরের জমিকে নিজের জমি বলে হড়প করে নিও না, একটা মিলিটারি। ভাইয়ের দিকে তুমি ভাইয়ের অংশকে তুমি মেরে হজম করে দিও না, একটা মিলিটারি। নারী তুমি বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়েও না, একটা মিলিটারি। সব এগুলো হারামগুলোকে যতটি আছে আপনি মনে 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 আপনার বাড়ির চারিদিকে খাড়ো করে দেন। এবার রাসূলুল্লাহ কি বলছেন? লেকুল্লে মাল্লিকিন হেমান ওয়াইন্না হেমাল্লাহে মাহারেমহু। আপনি আপনার জীবনে কসম খেয়ে নেন, আল্লাহর এই যে মিলিটারিগুলো খাড়ো আছে এদের সঙ্গে আমার জীবনে যেন কোনো দিন মোলাকাত না হয়। তার মানে ওই সমস্ত হারাম যেগুলো আছে আল্লাহর মিলিটারি, তাকে যেন জীবনে কোনো দিন তার কাছে গিয়ে আমি না দাঁড়াই। না দাঁড়াতে গেলে মোলাকাত হবে না, আর মোলাকাত যদি না হয় তো ঈমান বেঁচে যাবে। কেমন? এটা মিলিটারির নাম কি? তো মদ। ওর কাছে যাবেন না, আপনার ওর সাথে মোলাকাত হবে না, আপনার ঈমানটা নষ্ট হবে না। এটা মিলিটারির নাম সুদ। আপনি ওর কাছে যাবেন না, ওর সাথে মোলাকাত করবেন না, আপনার ঈমানটা বেঁচে যাবে। এটার নাম কি? গীবত। ওর কাছে যাবেন না, আপনি গীবত করবেন না, আপনার ঈমানটা বেঁচে যাবে। তাহলে এইভাবে হারামগুলো যত আছে এটাই হচ্ছে আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষাকারী, আল্লাহর মিলিটারি। আপনি নিজের ঈমানটাকে যদি রক্ষা করতে চান, এই মিলিটারিগুলোকে সব সময় মনে মনে ভাববেন এরা আমার চারিদিকে খাড়ো আছে, সজাগ। ভাই আমার, শুনতে আপনাকে যদি কষ্ট লাগে তো কষ্ট লাগুক শুনতে, কিন্তু কথাটা আমি উচিত কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুখানা হাদিস যদি আপনি মগজে করে নিয়ে যান আমার কাছ থেকে, আপনি যে জীবনে যতদিন বাঁচবেন অনেক অনেক আলো পাবেন। আর এখান থেকে আপনাকে আপনার মন মেজাজকে ব্যাটারি সাপ্লাই করবে এই একটা হাদিসে। কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন একটা কথা। কি কথা বলেছেন আল্লাহ কসম খেয়ে? কার কসম খেয়েছেন? তো নবী বলছেন হাদিসে, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদিন খাউফাইনে ওয়া আমানাইনে। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, আমি আমার কোনো একটা বান্দাকে দুবার করে ভয়ের ভেতরে ডুবিয়ে রাখবো না, এবং কোনো একটা বান্দাকে দুইবার করে আনন্দের ভেতরে ডুবিয়ে রাখবো না। যদি বুঝতে না পেরে থাকেন বুঝিয়ে দিচ্ছি। দুনিয়া হলো দুটা, একটা এই দুনিয়া আর একটা ওই দুনিয়া। দুই দুনিয়াতে এবার দুটা জিনিসকে ফিট করতে হবে। কি বলছেন নবীজি? আল্লাহ তাআলা বললেন কসম খেয়ে, আমার কোনো বান্দার কপালে এরকম হবে না যে এ দুনিয়াতেও কষ্ট করবে আর ওই দুনিয়াতেও কষ্ট করবে, এটা আমার নিয়ম নয়। আর আল্লাহ তাআলা বলছেন, আমার কোনো একজন বান্দা এ দুনিয়াতেও মজা মারবে আর ওই দুনিয়াতেও মজা মারবে, এটা আমার নিয়ম নয়। তাহলে কি হবে? একটা একটা করে ভাগলেন। আল্লাহ তাআলা বলছেন, একবার তোমার জীবনে কষ্ট আসবে আর একবার তোমার জীবনে মজা আসবে। তুমি একবার তোমার দুইটা জীবনের ভেতরে একবার তোমাকে মজা মারতে হবে আর একবার তোমাকে কষ্ট করতে হবে। বান্দা তুমি বলো তো কোনটা কখন করবে তুমি? রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, ইন খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু ইয়াউমাল কিয়ামতে। কোনো একজন বান্দা যদি এই দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে ভয়ে ভয়ে জীবন কাটায়, আল্লাহকে বলে ভয় করে, তার মানে সে নিজেকে কষ্টের ভেতরে রাখে। তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমার ওই বান্দাকে বলবো, 60 বছর তুমি আমার ভয়ে কাটিয়েছিলে, আজকে তুমি আনন্দের জীবন কাটাও। আর ওখানে ওর জন্য ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর কোনো একজন বান্দা যদি বলে কি আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি এখানেই মজা মারবো,
এখানেই আমি আনন্দ করব। যদি আনন্দ করে করে জীবন কাটাই, রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, তুমি তো খুব হেসেছিলে, তুমি তো খুব মজা মেরেছিলে, তোমার কাছে তো কোনো আমার আদেশ নিষেধ কাজ করেনি, তোমার মনে যেটা চেয়েছিল সেটাই তুমি করেছিলে, তোমার সুখের শেষ ছিল না। তাহলে মজা মেরে নিয়েছো দুনিয়াতে, আজকে কিয়ামতের দিন তুমি মজা পাবে না। আজকে তোমার ভাগে আছে ঠেলা, এখানে তোমাকে ঠেলা ভোগ করতে হবে। তার মানে একবার যদি কেউ মজা পায় আর একবার তাকে ঠেলা পেতে হবে, আর একবার যদি কেউ এই দুনিয়াতে ঠেলা খায় তাহলে ওই দুনিয়াতে তাকে মজা মারতে হবে। কথা এখনো খুলেনি না? যদি খুলে থাকে, আপনার চোখ কি বলছে? আপনার চোখটা বলছে 25,000 টাকার মোবাইল আছে, মোবাইল খুলবো, নেট চালু করব, আর এই সব আফালিং তাফালিংগুলো দেখব, হা 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 করে হাসবো, টিকটক খুলবো আর আনন্দ করব আর মজা করব। আজানের টাইম বয়ে যাবে, আজান কানে শুনবো, বিছান থেকে উঠবো না, সারা রাত এই দেখতে দেখতে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে রাতটা কাটিয়ে দেব। ফজরের আজান হবে 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 মুলবি বুঝবে আর গ্রামের লোক বুঝবে, আমার বুঝবার কোনো দরকার নেই। আপনি ফুকাচ্ছেন সিগারেট, আপনি ফুকাচ্ছেন বিড়ি, মন হচ্ছে তো মদে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন, যেখানে ইচ্ছা তাই করে চলে যাচ্ছেন। তার মানে কি? আপনি তো মজাই মারছেন। আপনার কান কি বলছে? কোরআনের আয়াত শুনতে বলছে ইচ্ছা করে না, মৌলানাদের বয়ান শুনতে বলে ইচ্ছা করে না। কি শুনতে ইচ্ছা করছে? তো বলছে সব সময় ফিল্মি দুনিয়ার গানগুলোকে শুনতে ইচ্ছা করে, কাওয়ালি শুনতে ইচ্ছা করে, আর যতগুলো মজাক করে ড্রামা আছে সেগুলো শুনতে ভালো লাগে। তাহলে আপনি নিজের কানটাকে কোনোদিন বাধ্য করেননি, কষ্টতে ফেলেননি। কিসের কষ্ট? একবার 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর কোরআন শোনো, এমন ঝামেলাতে আপনি ফেলতে যাননি। তাহলে আপনার চোখ ছিল স্বাধীন, মজা মেরেছে মন মতো। আপনার কান ছিল স্বাধীন, মজা মেরেছে মন মতো। আপনার মুখটা ছিল স্বাধীন। কেমন মুখটা স্বাধীন? যখন মন হয়েছে তিরাঙ্গা খেয়েছেন, যখন মন হয়েছে গুটকা ভরে দিয়েছেন, যখন মন হয়েছে মদের টিভি খুলে দিয়ে গটগট করে গিলে খেলেছেন। কোনো সময় চিন্তা করেননি আমার মুখটাতে আমি কি ঢাললাম, এটা হালাল দিলাম না এটা হারাম দিলাম, এটা জায়েজ দিলাম না এটা না জায়েজ দিলাম। তাহলে আপনি কি ছিলেন? অনেক রঙ্গ এবং রসের ভেতরে ডুবেছিলেন। তাহলে আপনার মুখ, আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার হাত সব মজা মেরেছে দুনিয়াতে, সব মজা মেরেছে। এই পৌষ মাসের ঠান্ডার দিনে বড্ড জাড় লাগে আমাকে আর আপনাকে। ফজরের বেলা যখন আজান হয় তখন একটা নমাজি মানুষকে ল্যাপটাকে উঠিয়ে ফেলে দিতে হয়, কম্বলটাকে গা থেকে ঝেড়ে ফেলে দিতে হয়, আর দেওয়ার পরে অজু বানাতে হয়। এই ঠান্ডার দিনে অজু বানাতে বড় কষ্ট লাগে। হাঁটতে হাঁটতে মসজিদ যাব, বড় কষ্ট লাগে। 20 মিনিট ধরে নামাজের পিছনে, ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, তো জানটাতে বড় কষ্ট লাগবে। আবার ফিরে আসবো রাস্তা তো ঠান্ডা লাগবে, তো জানটাতে বড় কষ্ট হবে। এই কষ্টটাকে যদি বরদাস্ত করতাম তাহলে পরে কি হতো? আমি দুনিয়াতে কষ্ট করেছি, আখেরাতে আর কষ্ট করতে হবে না। আর যারা দুনিয়াতে কষ্ট করলো না, কেষ্ট করলো মানে মজা মারলো, কিয়ামতের দিন টুকুর টুকুর করে তাকাতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আগেই বলেছি রে বান্দারাও, একবার আমি কষ্ট দেব আর একবার আমি মজা দেব। এবার কষ্ট যদি দুনিয়াতে নাও তো আখেরাতে মজা পাবে, আর কষ্ট যদি দুনিয়াতে না নিয়ে দুনিয়াতেই মজা নাও তো আখেরাতে তোমাকে কষ্ট পেতে হবে। এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তাহলে আপনি এবার বলুন, আপনি এই দুনিয়ার জীবনটাকে কিভাবে কাটাবেন? আয়েশ আরামে কাটাবেন না সংযমী হয়ে কাটাবেন? সংযমী হয়ে কাটার মানেই হলো এই, মাঝে সাঝে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কি কষ্ট করতে হবে? এই যে একটা কষ্টের কথা আপনাকে বললাম, হঠাৎ যখন আপনার দেশে ফসল টসলগুলো ফলবে তখন আপনাকে 20 মণ ফসলে 1 মণ ফসল আল্লাহর নামে বের করে দিতে হবে। জানটাতে খুব কষ্ট হবে, ওরে এত কষ্ট করে ফসল উপজালাম রে, আর মৌলভী সাহেবের কথা 20 মণ হলে 1 মণ আল্লাহর নামে দিতে হবে। মনটা খালি কাচ কাচ করে কামড়াবে আপনার, ওহ এতটি ফসল দিয়ে দিব রে। 100 মণ যদি হয় তো 5 মণ আল্লাহর নামে বেরিয়ে যাবে, এটা আপনাকে খুব কষ্ট লাগবে। আর এই কষ্টটাকে যদি বরণ করে নিতে পারেন তাহলে দুনিয়াতে তো কষ্ট করা আছে, আখেরাতে ফের আল্লাহ তাআলা বলবেন তুই কষ্ট কর না।
আখেরাতে আর আল্লাহ তাআলা বলবেন না যে তোমাকে কষ্ট করতে হবে। তোমার দুনিয়াতে কষ্ট হয়ে গেছে, এখন তোমার সুখের স্থান, এখানে তোমাকে মজা করতে হবে। আমি কেন তোমাকে বলতে যাব বান্দা তুমি কোন ঘর, তুমি কেন আমাকে বলতে আসবে আল্লাহ আমাকে জান্নাত দাও? আমি আল্লাহ তোমার কাছে এগিয়ে এসে বলবো বান্দা কোনটা জান্নাতে যাবি তুই আমাকে বল। জি, আপনি এইরকম পজিশন তৈরি করে নেন। আর সব থেকে যেটা বড় কথা বলছি, এটা আর একটা হাদিস, কোনো মানুষ যদি বলে কি মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহি তাআলা, কোনো মানুষ যদি জানতে চাই আমার জন্য মরার পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি জিনিস রাখা আছে না? আপনারা জানতে চাইছেন না যে আমি মরার পরে আল্লাহ তাআলার কাছে যে যাব, তো আল্লাহর কাছে যেতে গেলে আমি কি কি পাবো? আপনি মনে মনে বলছেন কি কি পাবো, তো কি কি বলতে কি কি চান আপনি? আপনার যেটা তালিকা মনের ভিতরে আছে, নিজের তালিকাটা যে এইটা পাবো এইটা পাবো এইটা পাবো আমি মনে মনে রেখেছি গেথে, তো এটা যদি জানতে চান যে আল্লাহ আমার জন্য কি কি করে রেখেছেন, তো নবীজি কি বলছেন? আগে দু চোখ দিয়ে দেখে নাও তুমি তোমার নিজের কাছে আল্লাহর জন্য কি কি তৈরি করে রেখেছ। বুঝা গেল কথাটা কি? আপনি জানতে চাইছেন আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন মরার পরে, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার কাছে জানতে চাইছি তুমি এখন আমার জন্য কি করে রেখেছো, এটার দিকে তুমি আগে তাকাও। আপনি তাকান, এটা তো লেনা দেনা, আল্লাহর কাছে আপনি নিবেন, তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনার কাছে কিছু নেবেন না? আপনি কি চাইছেন আল্লাহ তাআলার কাছে? একটা ভালো জান্নাত চাইছি, জান্নাতের সম্বন্ধে একটা বাগান চাইছি, একটা ফলের বাগান, একটা ফুলের বাগান, আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে হুরে ইনকে চাইছি। আপনি এগুলো চাইছেন তো? যদি বলে আমি এগুলো চাইছি, তো আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার জিনিসের দিকে নজর দিচ্ছ, তা আগে আমার দিকে নজর দাও না। তুমি তখন বেঁচে আছো, মরার পরে আমার দিকে তাকাবে, আমার কি রেখেছি তার দিকে তাকাবে, কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থাতে আমি তোমার দিকে দেখছি, আমার জন্য তোমার কাছে কি কি আছে আমাকে বলো তো, কি কি আছে? তো আল্লাহ তাআলা যদি এইরকম আপনার কাছে দেখতে চান, তো যা আপনি আল্লাহর জন্য করে রেখেছেন আল্লাহ তাআলা তার বদলা আপনাকে সেই হিসেবেই করে রেখে দিয়েছেন। জি, সোজা সোজা কথা, আপনাকে দেখতে গেলাম কি করেছো বান্দা। তো প্রথম নম্বরে একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একগুলো লোককে জাহান্নামে ভরেছেন, তো খুব চিৎকার চেঁচামেচি করছে। ওদের কাছে জানতে চাওয়া হলো তোমরা জাহান্নামে এসেছো কেন? তো ওরা জবাব দিচ্ছে, কি বলে জবাব দিচ্ছে খেয়াল করেন, কোরআন বলছে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। এই যে 14-15 জন লোক আমরা এক গ্রামের, এই যে আরও 15-20টা লোক আমাদের পার্শ্বকার গ্রামের, একই জাহান্নামে আমরা জ্বলছি। তো জাহান্নামে কেন জ্বলছো জিজ্ঞেস করছেন তো, কেন জ্বলছি? তো ওরা জাহান্নামের আগুন থেকে জবাব দিবে পুড়তে পুড়তে, কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। 1 2 নম্বর কুন্না নাখুযু মাল খায়েজিন, যারা দোকানে বসে বসে সময় নষ্ট করত, কেবল বসে বসে ভদ 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 করে গল্প করত, নামাজের টাইমে উঠতো না, আজানের টাইমে ওখানকার বেঞ্চ ছেড়ে চায়ের দোকান ছেড়ে মসজিদে যেত না, শুধু বসে বসে ভদর 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 করে করে সময় কাটাতো। আমরা ছিলাম ওই দলের লোক। তাহলে রোগ নিজের কি বলছে? জাহান্নামে পড়ে পড়ে 1 নম্বর আমি নামাজি ছিলাম না, 2 নম্বর আমি কি ছিলাম? চায়ের দোকানে বসে ভদ ভদ করা লোক ছিলাম, ফালতু গল্প করে করে সময় কাটাতাম। ও তো জাহান্নামে জ্বলছে। এখন যদি বলা যায় আপনি আল্লাহর জন্য কি করেছেন, আল্লাহ আপনার জন্য তাই করে রেখেছেন, আপনি বলবেন আল্লাহর জন্য কি করব? আপনার বাড়িতে গিয়ে তাকিয়ে দেখলাম আপনার নামাজ নেই, তো আপনার নামাজ নেই, তো আপনার ব্যবস্থা করা আছে,
মরে দেখেন কি ব্যবস্থা করা আছে মাওলানা? ওই লাল ঘর করা আছে, আপনি লাল ঘরে যাবেন, ওখানে পুড়তে হবে, জ্বলতে হবে। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন আপনার কথাটা এখানে কোনো ঝামেলারই নেই, তুমি আমার কাছে যেটা চাইবে আমি তোমার কাছে চাইবো আগে আমার জিনিসটা কি কি তুমি করে রেখেছো। তোমার দিকে তাকালাম, তুমি তো আমার নামে আমার জন্য তো নামাজ পড়ে দাওনি, যখন নামাজ পড়ে দাওনি তখন তোমার ব্যবস্থা করে রেখেছি জাহান্নামের আগুনে তুমি জ্বলো। আপনাকে দেখতে গেলাম, আপনি কি করেছেন আল্লাহ তাআলার জন্য? আপনি তো আল্লাহর কাছ থেকে নিবেন, অনেক কিছু নিবেন। তা বলছে আমি বিবাহ শাদী করার আগে কমসে কম 5টা 6টা নারীর সংস্পর্শে এসেছি, আমি প্রেম ভালোবাসা করেছি, শারীরিক সম্পর্ক অবৈধভাবে কায়েম করেছি, এবং স্কুল কলেজের মাঠে, ফুলের বাগানে, গ্রাউন্ডে, রাতের অন্ধকারে যেখানে সেখানে আমি মাতলামি করে বেরিয়েছি। আমি নাজায়েজ কাজ করার জন্য কোনোদিন নিজেকে অনুতপ্ত মনে করতাম না, আমি এমনই একটা ষাঁড় ছিলাম। আপনার জীবনে এটা দেখতে পেলাম। তো আল্লাহর কাছে আপনি জিজ্ঞেস করছেন আপনি আমার জন্য কি করে রেখেছেন? তা আল্লাহ তাআলা বলছেন তুমি যা করে রেখেছো তার ব্যবস্থা আমার কাছে করা আছে। তো এইরকম লোকটা যার জীবন এইভাবে কেটে গেল, তার জন্য কি ব্যবস্থা করা আছে আল্লাহ তাআলার কাছে স্পষ্ট করে হাদিসে লিখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 2 জন ফেরেশতা সাথে করে নিয়ে জান্নাতে ভ্রমণ করতে লাগলো। আকাশের ভ্রমণ করতে 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 হাত্তা এজা বালাগনা, এমন পর্যন্ত কি আমরা এই 3 জন লোক এক জায়গাতে গিয়ে পৌঁছলাম। দেখলাম কি ফিহে শুকবুন, জাহান্নামের কাছে একটা চুল্লির মতো জিনিস দেখতে পেলাম। নিচু দিকটা অনেক চওড়া আর উপর দিকটা কিন্তু সরু মিহি হয়ে আছে, পাতল হয়ে আছে, আর নিচু দিকটা অনেক চওড়া হয়ে আছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে, আর ওই লেলিহান শিখা যখন দাউ 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 করে আগুন জ্বলছে তখন বের হচ্ছে। তো ওই শিখার সাথে সাথে 20টা 30টা 40টা 50টা করে 100টা করে জোড়া 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 নর এবং নারী ওই শিখার সঙ্গে সঙ্গে সরু জায়গা দিয়ে, যেমন চিমনি আছে, চুল্লি আছে এনটিপিসিতে, ওই রকম চুল্লির মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। 50টা 60টা 70টা করে জোড়া লোক কেমন হয়ে আছে, জোড় লেগে লেগে আছে। একটা ছেলে আর একটা মেয়ে, এরা মুখোমুখি হয়ে লেগে আছে, বুকাবুকি হয়ে লেগে আছে। ওদের গায়ে 1 ছটাক কাপড় নাই, 1 ইঞ্চি কাপড় নাই, দুজনই নাঙ্গা হয়ে আছে এবং তারা একজন আর একজনকে জড়িয়ে ধরে আছে। এই নাঙ্গা অবস্থায় যখন উপর দিকে চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে। আগুনের লেলিহান শিখাটা যখন নিভিয়ে যাচ্ছে তখন আবার ওরা ওই চুল্লি দিয়ে তলায় জাহান্নামের আগুনে গিয়ে পড়ে যাচ্ছে, আবার দাউ 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 করে জ্বলছে। আগুন যখন তেজ হয়ে যাচ্ছে তখন আবার ওই লেলিহান শিখার সাথে সাথে তারা আবার বেরিয়ে আসছে, আবার বাইরে চলে যাচ্ছে, তাদেরকে দেখা যাচ্ছে নাঙ্গা অবস্থায়। আবার যখন আগুনের শিখাটা নিভিয়ে আসছে তখন আবার ওই খালের ভিতরে, ওই চুল্লির ভিতরে তারা ঢুকে যাচ্ছে। কাউরি গায়ে 1 ইঞ্চি কাপড় নাই। রাসূলুল্লাহ বললেন মান হাউলায়ে ইয়া জিবরিল, জিবরিল এগুলো কারা, এরা কারা? তো জিবরিলকে উত্তর দেওয়া হচ্ছে হাউলাই জুনাতো, এ লোকগুলো হলো একটা ছেলে আর একটা মেয়ে যে জোড় লেগে লেগে আছে। এরা দুনিয়াতে ছিল এমন একটা নর আর একটা নারী। এরা আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছিল। এরা যৌবনকালে নিজের যৌবনটাকে রাব ব্যবহার করেছিল, একজন আর একজনের সঙ্গে হারাম সম্পর্ক কায়েম করেছিল। এরা ব্যভিচারী ছিল, ব্যভিচারে মত্ত থাকতো ছেলে এবং মেয়ে। তার জন্য এর কাছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি পেয়েছে? তো ব্যভিচার পেয়েছে। কি পেয়েছে? তো জেনা পেয়েছে। এই জন্য জেনাকারের জন্য রাব্বুল আলামিন এটাই ব্যবস্থা করে রেখেছেন যে তোমরা জাহান্নামের আগুনে চিরকাল চিরকাল জোড়া হয়ে হয়ে পুরো, জোড়া হয়ে হয়ে পুরো। আপনি যা করবেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আসমানে আপনার জন্য করে রেখেছেন। এখন আপনি সারা সারা রাত জেগে জেগে আল্লাহ তাআলার কাছে কি করছেন? নামাজ পড়ছেন। তো সারা রাত তো নয়, রাত 3টার সময় উঠলেন জেগে জেগে আর নামাজ পড়লেন, তো কি পাওয়া গেল এতে? হাজি মৌলানা সাহেব, রাতের বেলায় জেগে যে নামাজটা পড়লাম, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা কি করে রেখেছেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় কত জায়গাতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার।
রাতের বেলায়, আর এইটার টাইমে 3টার টাইমে একা একা নামাজ পড়ছো মসজিদের ঘরে, তোমার চোখ দিয়ে পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। তাশাহুদের দোয়া শেষ করার পরে হাত তুলে রব্বুল আলামিনের কাছে চাইছো, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফেরদাউস চাই, আল্লাহ তোমার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। রাতের বেলায় জেগে জেগে এগুলো কাজ করেছেন। আল্লাহ তাআলা উপর থেকে হাঁক দিয়ে বলছেন, ওরে আমার বান্দারা, যারা নিদকে হারাম করেছিলে, যারা তোমরা আরামকে বর্জন করেছিলে, তোমার যখনই বিছান থেকে তুমি নেমেছিলে আর ওযু বানাতে গেছিলে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে বসে তোমাকে দেখে হাসছিলাম, তোমাকে দেখে হাসছিলাম। কেন হাসছিলাম? এই দেখো আমার বান্দা আমার উপরে কত বিশ্বাস রেখেছে, কত ভরসা রেখেছে। এই দেখো আমার বান্দা আমার কাছ থেকে কিছু পাবে, তার জন্য এই আশা রেখে কত মেহনত করতে নেমেছে। ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, বিছানকে মিষ্টি বিছানকে লাত মেরে দিয়েছে। এবং এত সুন্দরী স্ত্রী তার পাশে ছিল, সুন্দরী স্ত্রীকে ত্যাগ করে দিয়েছে। আর দেওয়ার পরে সে আমার কাছে এসেছে আমার রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ তাআলা সেদিনই বলেছেন, যার উপরে আমি রাজি হয়ে গেলাম তার চিন্তা নাই, তার কষ্ট নাই, তার দুঃখ নাই। যার উপরে আমি রাজি হয়ে গেলাম সে মানুষটার হিসাব নাই, সে মানুষটাকে হিসাবের জন্য দাঁড়াতে হবে না, ওর জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে হাদিসটা কি বলেছিলাম? আপনি দেখতে চাইছেন যে আমার জন্য আল্লাহ কি করে রেখেছেন, তা আল্লাহ বলছেন আমি তোমার দিকে দেখতে চাইছি, তুমি আমার জন্য কি করে রেখেছো, কি করে রেখেছো। তোমার বালিশের তলাতে যদি মুঠা পাওয়া যায় বিড়ির আর দিয়াশালাই পাওয়া যায়, যে সকাল হইতে গেলে যেমনি চোখ খুলবে প্রথমে বিসমিল্লাহ করব, কি দিয়া? তো বিড়ি দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করবেন না? তোমার যদি দিনের বেলায় কমসে কম একবার মদ ভাট্টি না গেলে আর 1 গিলাস মদ না খেতে গেলে তোমার দানা হজম হবে না। যদি তোমার চরিত্র এটা হয়, তো আল্লাহ তাআলা জানে না যে আমার মেহমানটা কেমন, মদ না খেলে থাকতে পারবে না। তো যেমন মেহমান তেমন আর মেহমানি করা হবে। যেমন আপনি আমার মেহমান হবেন তেমনই না আপনার আমি মেহমানি করব। আপনি যদি গান করা লোক হন আর সুদখোরি করার মদখোরি করা লোক হন, জীবনে কোনো দিন নামাজ না পড়েন আর চলে যান আমার বাড়ি, আপনার ঠোঁট যদি পুড়ে চিমনির ইটের মতো হয়ে থাকে, আপনার চেহারাতে যদি সুন্নতি দাড়ি না থাকে, আপনার সুইটার দিয়ে আর জামার কাপড় দিয়ে যদি ভ্যাক ভ্যাক করে বিড়ির গন্ধ বের হয়, আর আপনি চলে গেছেন আপনার বাড়ি এসে আজকে রাতখানা থাকবো, তো আপনার জন্য কি ব্যবস্থা করব? আমি আপনাকে 1 লোটা পানি দেবো, গরম পানি হিটার থেকে এনে, ভাই এটা পানি দিলাম, গরম পানি উজু করবেন। আর আপনার ঘরের ভিতরে একটা মুসাল্লা দিব, এই মুসাল্লাখানা দিলাম, আপনি এশারের নামাজটা পড়বেন, আপনি খানার আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এটা ব্যবস্থা করব না। আপনি যেমন মেহমান তেমন ব্যবস্থা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজও নিয়ম আছে, মৌলবি হোক আর মাওলানা হোক আর মাস্টার হোক আর যেমন সেই হোক, যখনই বাড়িতে প্রথমে কোনো লোক ওখানে হাজির হবে তখনই সাথে সাথে বাড়ির ভিতর থেকে এত বড় একটা প্লেটে 3-4টা গোটা পান, এতটুকুনি চুন, এতটুকুনি খড়, এতটুকুনি ডিলাক্স আর এতটুকুনি কম্বু, এই বিভিন্ন জিনিস দিয়ে আর একটা দিয়াশালাই আর একটা সিগারেটের প্যাকেট থালাতে, এত বড় থালাতে দিয়ে আপনার কাছে রেখে দিয়ে বলবে, আপনার এটা প্রথম ওয়েলকাম জানালাম আপনাকে, যেটা আপনাকে ভালো লাগে এটা খান। আমরা নিজেদের জীবনে দেখেছি, আমাদের সামনেই এনেছে, কোনটা খাবেন খান। এখন আসামে যাবেন, আসামে যেতে গেলে সর্বপ্রথম আপনাকে মেহমানি, যেমনি বসবেন গলিতে বারান্দাতে চেয়ারে, আপনার কাছে আসবে কাঁচা সুপারি। দেখেছেন কাঁচা সুপারি? গাছ থেকে পেড়ে ছালটাকে ছুটিয়ে 2 টুকরা করে দিতে গেলে রসে ডব 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 করছে কাঁচা সুপারি। কাঁচা সুপারি কাটা আছে আর একটা বড় পান, আর ওখানে সামান্য এতটুকু চুন রাখা আছে। ওদের ভাষাতে এটাকে বলছে এটা তাম্বুল। এটার নাম কি? তাম্বুল। এটা এখানে রাখা আছে, আপনি খান উঠিয়ে। এখানে কিন্তু কোনো হারাম জিনিস নেই। কাঁচা সুপারি আছে, চুন আছে আর পানের পাতা আছে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, কাঁচা সুপারির চাবিয়ে একবার একটা রসকে খালি 1 ঢোক যদি গিলে নেন, তো মেহমানকে বলতে পারবেন না, মেজবানকে, যে আপনি আমার ভাই হলেন, শেষের বেলায় কহেন ভাইরা হলেন আপনি আমার। আক্কেল ঠিক থাকবে না এমন জিনিস এই কাঁচা সুপারি। তাহলে এক এক জায়গার মেহমানের জন্য এক এক রকমের ব্যবস্থা। আপনি বলছেন রব্বুল আলামিন আপনি আমার জন্য কি করে রেখেছেন, তো তুমি আমার জন্য কি করে রেখেছো? যে তোমার জন্য বালিশের তলাতে বিড়ির মুঠা রেখেছি আর দিয়াশালের কাঠি রেখেছি, তো তোমার জন্য আমি ব্যবস্থা করে রাখবো। কি করে রেখেছো তুমি? এত বড় বড় বোতল কিনেছি,
লুকিয়ে চুরিয়ে মদের ভাট্টি থেকে কিনে এনে বাড়িতে রেখেছি টাকে সাজিয়ে, মন যখন হলো এক গিলাস ঢেলে নিলাম, খেয়ে নিলাম। আল্লাহ বলছে তোর জন্য ব্যবস্থা করে রেখেছি আমি, উল্টো কাউরির কাছে মশলা জানতে চাবি না, তুই যেমন আমার মেহমান হবি আমি তোর জন্য ওই রকম মেহমানি ব্যবস্থা করে রাখবো। সহি হাদিস বলছে যারা মদখোর ওদেরকে আল্লাহ তাআলা ফেরেশতারা গিলাসে করে করে একগুলো পানি দিবে। নহরটার নাম কি? নহরটার নাম হলো গাউতা নহর। গাউতা নহর কিসের নহর? সহি হাদিসে লেখা আছে ইখরাজু মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত নারী বেশ্যা ছিল, রান্ডি ছিল, সমস্ত রান্ডি মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ভরবেন। আর জাহান্নামে জ্বলতে জ্বলতে ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেদের শরম গাহ দিয়ে, জনিদার দিয়ে চুয়ে 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 নোংরা পানি বের হবে। আর ওই নোংরা পানিগুলো একজন নয়, দুইজন নয়, কোটি 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 মেয়ে ছেলে যারা জানি, যারা ব্যভিচারিণী, যারা বেশ্যা, এ সমস্ত নারীদের শরম গাহের ওই পচা পানিগুলো, দুর্গন্ধ পানিগুলো একটা ড্রেন দিয়ে যাবে। আর ড্রেন দিয়ে যে পানিগুলো বইবে এত দুর্গন্ধ ছড়াবে, এত নোংরা গন্ধ করবে যে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যে বলবে পরওয়ারদিগার জাহান্নামের আগুন তো সইতে পারি না, তারপরে যে ক্যানেল দিয়ে পানিগুলো বইছে এর দুর্গন্ধ সইতে পারি না, জীবন বেরিয়ে যায়। আল্লাহ তুমি ক্যানেলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও না। রব্বুল আলামিন বলবেন তোদের মতো জাহান্নামী একগুলো বেটি ছেলে আছে, ওদেরকে জাহান্নামের উত্তর মাথাতে রেখেছি, ওদের শরমগাহ থেকে বেরিয়ে বেরিয়ে আসছে পানিগুলো তোদের গোড়া দিয়েই গত হবে। আর তোদের ভেতরে অনেক অনেক জাহান্নামী আছে এমন যারা দুনিয়াতে মদ খেত, তাদের মেহমানির ব্যবস্থা করা আছে। আল্লাহর ফেরেশতারা ওই নহরের পানি গেলাসে করে উঠাবেই। আর আপনার মতো আমার মতোই সমস্ত যারা মদখোর মানুষ আছে তাদেরকে তুলে দিয়ে বলবে খা রে মেহমান, এগুলো খা, তুই দুনিয়াতে মদ খেয়েছিলি, আজকে তোর জন্য এই ব্যবস্থাটা করে রেখেছি, কেন যে তুই যেমন যাই তেমন তোর হলো সাই। হাদিস কি বলেছিলাম? আপনি যদি দেখতে চান যে আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন, তাহলে আল্লাহ বলছেন আগে আমাকে দেখাও তুমি আমার জন্য কি করে রেখেছো। দেখবেন না, নমাজের এই 1 মাস পরে চলে আসছে রোজা, একটা রোজা করলেন না, আল্লাহ দেখবেন না যে রোজা করেছিলেন না করেনি। তুমি যদি করে থাকো তা আলাদা, আর যদি করে না থাকো তা আলাদা। যেমন করবে তুমি তেমন তোমার আমি ব্যবস্থা করেছি। বেশি গলা বড় করে জানতে চেয়েও না যে আমার কাছে কি আছে আর কি নেই। রোজা রেখেছিলে? হ্যাঁ রেখেছিলাম। ফল কি পাওয়া যাবে? হাদিসে লেখা আছে যারা রোজাদার হবে তাদেরকে একটা এমন জান্নাতের গেট দিয়ে নিয়ে যাওয়া হবে, আর সেখানে শত শত ফেরেশতা আপনাকে দেখা মাত্রই বলবেন আহলান সাহলান, আহলান সাহলান, ওয়েলকাম 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 ওয়েলকাম। ফরিশতারা আপনাকে আহলান সাহলান বলে ডাকবে আর সম্মান করে ভেতর দিকে নিয়ে যাবে। গেটটার নাম কি? তো রাইয়ান। আপনার পিছনে পিছনে আপনার চাচতো ভাই যদি বলে আমিও ওই গেট দিয়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ও যদি রোজাদার না হয় তাহলে পরে তাকে ওই গেট দিয়ে যেতে দেওয়া হবে না। যদি অন্য গেট আছে তোমার জন্য খোলা, রাইয়ান গেটটা কাদের জন্য? যারা পাক্কা রোজাদার তাদের জন্য। রোজা করেছ? করেছি, তোমার জন্য ব্যবস্থা করা আছে। গেটটার নাম কি? রাইয়ান। আপনাকে জিজ্ঞেস করা হলো এই তুমি রোজার মাসে রোজা রেখেছো? না রোজা রাখিনি। রাখতে পারেনি রোজা? না রোজা রাখিনি। তোমার জন্য ব্যবস্থা করা আছে, চলো খালি মরো, আর মরার পরে আমার কাছে এসো, ওই ব্যবস্থা করে রেখেছি। কি করা আছে আল্লাহ তাআলা আমার জন্য? তুমি রোজা করতে পারেনি তো তার জন্য তোমার ব্যবস্থা কি? বলছে এদিকে একটা শাল কাঠের খুঁটি আর ওইদিকে একটা শাল কাঠের খুঁটি, মাঝখানে একটা বেড়ি খুঁটি দেওয়া আছে, ওইখানে মোটা মোটা রশি ঝুলানো আছে। আর যেমন কি খাসিগুলোর চামড়াকে লিখিয়ে নেওয়ার পর পাকে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখা হয়, আর একজন লোক এসে বলে 1 কেজি দাও, একটা রান কেটে দিয়ে দেয়। ওই রকম খাসিকে যেমন উল্টো পায়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়, তেমনি যারা রোজা রাখবে না তাদেরকে কিয়ামতের দিন ওই রকম দড়িতে উল্টো করে পা বেঁধে ঝুলিয়ে রাখা হবে। আরাকিম ইউআল্লাকুনা বিআরাকিবিহিম, তাদের পায়ে দড়ি দিয়ে টাঙিয়ে দড়ি দিয়ে আল্লাহ তাআলা ঝুলিয়ে দেবেন। আর তাদের নাক দিয়ে, তাদের মুখ দিয়ে, তাদের চোখ দিয়ে একবার করে রক্ত ঝরবে, একবার করে সাদা সাদা পানি ঝরবে, একবার করে রক্ত এবং সাদা পানি মিশালো পানিগুলো ঝরবে, সারাদিন ঝরবে, সারাদিন ঝরবে। একজন আর একজনকে ডেকে বলবে কতদিন এমনি করে লটকে রাখবে রে জমশেদ, কতদিন আমাকে লটকিয়ে রাখবে রে? আল্লাহ তাআলা বলতে পারিছিলেন নূর ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জবাব দিয়ে বলবেন যতদিন তোর কাফারা না হয়ে যাবে ততদিন তোকে এইরকম করে খাসি ঝুলানো করে ঝুলিয়ে রাখা হবে। কি করেছ আল্লাহর জন্য?
হ্যাঁ, যদি দুটা হাদিস লিখি তো একটা আঙুলের পার হয়ে এতটুকুনি জায়গা নিবে, 1.5 আঙুল জায়গাতে হাদিস দুটা এঁটে যাবে। এই সামান্য ছোট ছোট দুটা হাদিস একে নিয়ে যদি বয়ান রাখি, এই রাতগুলো যদি বলা যায় যে গোটাই কাটিয়ে দিতে পারা যাবে, তো কাটিয়ে দিতে পারা যাবে। খালি বুঝার ফের, আমি বুঝতে চেষ্টা করলাম না, আর আমি শুধু মনে মনে বলছি কি মাদ্রাসাতে যদি 500 টাকা খালি দিয়ে দিই তাহলে তো মাওলানা দোয়া করে দিল, তো আমি তো পার পেয়ে গেলাম না। আরে বাবা, একটা ডুবন্ত মানুষকে যদি একটা বাঁশ ধরা যায় তাহলে বাঁশটা দিতে গেলে ও ডুবা থেকে বাঁচবে, এইটুকুই হবে। কিন্তু তার আগে যতখানি পানি খেয়েছো ওই পানিখানিকে তো বের করতে হবে ভেতর থেকে। আমি কি আপনার সম্পূর্ণ কল্যাণ করতে পারবো? না কোনো মাওলানা পারবে, না আপনার দানটাতে পারবে। মূল জিনিস যদি আপনার কাছে হাতছাড়া হয়ে যায়। এই জন্য একটা আলেম গত হয়ে গেছেন দুনিয়াতে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। তো খুব নেককার, খুব দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। ওর কাছে একটা জালিম, একটা বেনমাজ, একটা চোর, একটা ছেঁচড়, একটা লম্পট, একটা মস্তান, একটা ডন যে বলছে, মাওলানা কত ওয়াজ শুনলাম, আর কত বাংলা কিতাব পড়লাম, আর কত কোরআনের তর্জমা পড়লাম, ভিতর কিন্তু আমার নরম হয় না। আল্লাহর নামে ডরই পয়দা হয় না আমার দিলের ভেতরে, আর আমি নিজেকে সোজা করতে পারি না। তো বলছে এটাই খবর নাকি? বলছে হ্যাঁ। তো বলছে বাবা তোমাকে আমি 5টা ওষুধ বলবো, কোনো একটাতে কিন্তু ভালো হবেই হবে, তুমি কোনো একটাতে তুমি ভালো হবেই হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি এমন ওষুধ তোমাকে শোনাবো আর শিখাবো যে ওষুধগুলো ব্যর্থ হবে না, ইনশাআল্লাহ ওই ওষুধে কাজ হবে। 5টা ওষুধ আছে আমার কাছে, যদি একটাই মানো তো একটাই দিচ্ছি, ওটাকে গিয়ে সেবন করো গা, খাও গা, করে দেখো গা, ভালো হয়ে যাবে। ওটাতে যদি না হয় তো আর একটা বলবো, ওটা খাবা, ওটাতে ভালো হবে। একটা না একটা তোমাকে দিব, ভালো তুমি হবে। তো বলছে দেন একটা ওষুধ, তাহলে আপনি ওটাই আমি খাবো গিয়ে। তো বলছে শোনো, তুমি ডাকাতি করো? বলে হ্যাঁ করি। তোমার কাজ লম্পটি করা? তো হ্যাঁ করি। তো ঠিক আছে, তাহলে লম্পটি যে করবা তো বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে যাবা রাতের বেলায়, না খেয়ে দিয়ে যাবা? না খেয়ে গিয়ে কি কোনো কাজ হয়? না খেয়ে বেরিয়ে গেলে পেটে জ্বালা থাকবে না, চুরি করতেই মন লাগবে, না ডাকাতি করতেই মন লাগবে, না ব্যভিচার করতেই মন লাগবে। এশারের টাইমে খানা খাবো, খেয়ে দিয়ে তখন ব্যভিচার, চুরি, ডাকাতি যেটা মন লাগে সেটা করতে যাব। ইব্রাহিম বিন আদহাম বলছেন লা তাকুল রিজকাল্লাহে লিজাল তালিয়ম, যে রাত্রিতে তুমি ডাকাতি করতে যাবে এটা মনে করেছো, কিংবা কোনো নারীর ইজ্জতকে লুটবে বলে মনে করেছো, সেই রাত্রিতে মাগরিবের পর এশার নামাজের আগে আগে তুমি যে খানা পানি খাও, এ খানাটা খায়ও না। কি করব? না খেয়ে যাব? বলছেন না, না খেয়ে যাইও না, খায়া যাও। আমি খেতে বলছি, কিন্তু আমি নিষেধ করছি কি তোমাকে, লা তাকুল রিজকাহু, আল্লাহর দেওয়া রিজিক খায়ও না। তোমার নিজের রিজিক যেখানে আছে সেখান থেকে আনো আর এনে খাও। আল্লাহর তৈরি করা রিজিক তুমি খেয়ে বাড়ি থেকে বেরো না। তখন মাথা নিচু করে বলছে, চাল তো আল্লাহরই রিজিক, মুসুরির ডাল তো আল্লাহরই রিজিক, খেসারিও তো আল্লাহর। আচ্ছা, তাহলে আল্লাহর তৈরি করা রিজিককে বাদ দিয়ে আমার বাপের তৈরি করা কি আছে? তোর বাপ কিছু করেনি? কইছে না, কিছু করেনি আমার বাপ। খিচড়ি, ওটা তো আল্লাহর করা। বিরিয়ানি, তো ওটা তো আল্লাহর করা। রুটি মাংস, ওই তো আল্লাহর করা। তো সবই তো আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক। তো আমি আমার বাপের আর আমার রিজিক আমি কোথায় পাবো যে ওগুলো খাবো, খেয়ে তখন আমি জেনা করতে যাব, আমি ডাকাতি করতে যাব? আমার তো কোনো উপায় নাই। ইব্রাহিম বিন আদহাম বলছেন, তোমাকে যদি একটা লোক চাকর রাখে, তো এই লোকটা তোমাকে চাকর রেখেছে, সারাদিন তার জমিতে তুমি কাজ করবে, তোমাকে 500টা টাকা দিবে, সকালবেলায় তোমাকে খাবার খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে মাঠে। এবার তুমি তোমার মালিকের বাগানে খেজুরের গাছের গোড়ায় তুমি নিড়ানি না দিয়ে
পার্শ্বেকার জমিওয়ালার খেজুরের বাগানে যদি তুমি নিড়ানি দাও তো তোমাকে জুতা মারবে না তোমার মালিক? বলো তো। খেয়েছো কার? জমশেদের। আমের বাগানে কাজ করছো এজাবুলের, তো তুমি এজাবুলের খাবা আর কার বাগানে কাজ করবে? তো জমশেদের বাগানে কাজ করবে। তোমাকে লাথাবে না তোমার মালিক? ওই লাথাবে মানে গুঁড়া করে দিবে। যেটি খেয়েছিলাম ওইটি খাওয়াকে টাটকা বাহির করে নিবে ললিতে হাত ভরে। আর জুতা চাপ্পাল তো আছে, ওটার তো কোনো গুনতি নাই যে খাবো আমি মালিকের আর কাজ করবো কার? তো মালিকের পড়োশির অন্য জমিতে। যখন তোমার দুনিয়ার মালিকগুলো মানে না যে আমার খেয়ে আমার জমিতে কাজ না করে তুই পড়োশির জমিতে কাজ করতে গেলি, জুতা খাবি না তো কি? তো তাহলে রিজিক কার খালি? বলছে আল্লাহ তাআলার খেলাম। তো আল্লাহ তাআলার রিজিক খাওয়ার পরে আল্লাহর বাড়িতে সিঁধ মারবি, তুই চাবিকাঠি দরজাকে খুলে দেওয়ার পরে ওখানে তুই চুরি করতে যাবি, তোকে রব্বুল আলামিন জুতাবে কি জুতাবে না তুই বল? মাথাটাকে নিচু করে দিয়ে কইছে কোন ভেজালা ওষুধ আপনি কইছেন এগুলো? জি ভেজালা কেন হবে? আল্লাহর রিজিক খাবে তো আল্লাহর আনুগত্য করা। আর যদি তুমি ডনগিরি করে বেড়াবা, ব্যভিচার জেনা মদ তারু ভাঙে থাকবা, তো তোমার বাপের রিজিক খাও, খেয়ে করোগা, আল্লাহর রিজিক কেন খেতে যাবে? তখন বলছে মৌলানা আপনার যেভাবে কথা আপনি শিখালেন আর শোনালেন, এভাবে যদি করতে পারি আর দুনিয়ার মানুষ যদি করতে পারে তাহলে তো জীবনে কেউ কোনোদিন অন্যায় কাজে যাবে না। বলছে 1000 বার যাবে না, 1000 বার যাবে না, কিন্তু মানুষ হচ্ছে গাফিল, মানুষ এগুলোকে পাত্তা দেয় না, মানুষ এগুলো মানতে চায় না, এই জন্য তো ফাসাদ দুনিয়াতে হচ্ছে। তখন বলছে আর বেশি কথা বলছি না, আমি চলে যাব, আর আমাকে আর বেশি ওষুধ দিয়েন না, তো কমসে কম আর একটা বলেন, যদি এটা করতে না পারি তো ওইটা যদি করতে পারি। তখন ইব্রাহিম বিন আদহাম বলছেন ঠিক আছে, চুরি করবা রাতের বেলায়, ব্যভিচারে যাবা রাতের বেলায়, মদ টদ খাবা তো রাতের বেলায়, তো কথাটা মাথাতে রাখবা, কথাটা ভালো করে মাথাতে রাখবা। কি? যখন তুমি চুরি করবা তখন তুমি খেয়ালে রাখবা তোমাকে যেন আল্লাহ তাআলা দেখতে না পায়, এমন জায়গাতে গিয়ে লুকিয়ে কাজটা করবে যাতে তোমার উপরে আল্লাহ তাআলার নজর না যায়। আল্লাহর নজরকে বাঁচিয়ে আড়ালে চুপি সারে তুমি মন্দ কাজ করবে, আল্লাহ তোমাকে দেখবে না, আল্লাহ তোমার হিসাব নিবে না। তো বলছে আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে চুরি করে আড়ালে পাপ করব, তো কোন জায়গাতে যাব? ঘন আমের বাগান, বাগানের উপরে আমের পাতা, নিচে অন্ধকার। ফের আবার বলছে কোনো বিতর্ক, কোনো এক জায়গায় পরিত্যক্ত গোডাউন পড়ে আছে, সে গোডাউনের ভেতরে যদি এ কাজে যাই কেমন হবে? তার আগে তখন জিজ্ঞেস করে বলছে আল্লাহ তাআলা দেখতে যেন না পাই, তো আল্লাহর দেখার শক্তি কতখানি আগে এটা আমাকে বলে দেন তো, কত দূর আল্লাহ তাআলা দেখতে পান, তাহলে তো হিসাবটা আমি করতে পারবো। হিসাব করবা আল্লাহ কত দূর পর্যন্ত দেখতে পান? তখন উনি পড়ছেন লা ইয়াযবু মিসকালা যাররাতিন মান ফিস সামাই ওয়াল আরজি, আকাশের নিচে, জমিনের উপরে, পাহাড়ের কোনো পাথরের তলায়, সমুদ্রের সমুদ্রের তলায়, কোনো একটা ঝিনুকের পেটে, কোনো জায়গাতে যদি একটা জাররা পড়ে থাকে, যদি একটা জাররা মানে সরিষার দানার চাইতে ছোট্ট একটা টুকরা পড়ে থাকে, রব্বুল আলামিন বলছেন যে আমার নজর থেকে ওই জাররাটা পর্যন্ত হারাই না, আমি তাকে দেখতে পাই। ওটা যদি বড় পাথরের তলায় পড়ে থাকে আমি তাকে দেখতে পাই, সমুদ্রের তলায় যদি পড়ে থাকে তাও আমি দেখতে পাই, আমার নজরকে এড়ানো যাবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন তীক্ষ্ণ নজর রাখেন যে তার নজরকে ফাঁকি দেওয়া যাবে না, আকাশে জমিনে যেখানেই থাকো না কেন। আর রাসূলুল্লাহ কি বলেছেন? রাসূলুল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা।
একটা ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো পাহাড়ের উপরেই একটা কালো পিপিলিকা, 3 রকমের কালো, 3 রকমের কালো, ঘুটঘুটে কালো অন্ধকার রাত, আবার ওই কালো রাতে একটা কালো পাহাড়, আবার কালো পাহাড়ের উপর একটা কালো পিপিলিকা। এত 3 রকমের গাঢ় অন্ধকারের ভেতরে পিপিলিকাটা পা তুলে তুলে যে যায়, তো রব্বুল আলামিন নাই বলছেন আমার আল্লাহ ওই পিঁপড়ার পায়ের তলায় যে আওয়াজটা হয় সেটাকে তিনি শুনতে পান। এবং আমার রব আল্লাহ তাআলা পিঁপড়াটা উত্তরে যায় না দক্ষিণে যায়, পশ্চিমে যায় না পূবের দিকে যায়, সেটাকে পর্যন্ত রব্বুল আলামিন আরশে আজিম থেকে দেখতে পাই। তাহলে চিন্তা করো তো আমার রবের চোখটা কত তেজ, তুমি আইডিয়া করো তো আমার আল্লাহ রব্বুল আলামিন কত দূর পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। তখন ওই লোকটা বলছে মাওলানা আমি যদি চুরি করতে যাই, ব্যভিচার করতে যাই, ব্যভিচার কোথায় করব? তো আমের বাগানে গিয়ে করব। তো আমের বাগানে যদি রাতের বেলায় এই কাজটা করি রব্বুল আলামিনের চোখে ফাঁকি দেওয়া যাবে না। কোনো গোডাউন ঘরে গিয়ে যদি কাজটা করি তো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর চোখকে এড়িয়ে কোনো জায়গায় এমন দুনিয়াতে নাই যে সেখানে পাপ করা যায়। যেখানেই যাব আল্লাহ দেখতে পাবে, আল্লাহ দেখতে পাবে। তখন মৌলানা বললেন, ইব্রাহিম বিন আদহাম বললেন, আচ্ছা তোর নিজের বাপের সামনে কোনো তোর একটা পরিচিত মেয়ে আছে, তাকে তুই ভালোবাসিস, বলতে তোর বাপ খাড়ো আছে, আর তার সামন দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে মেয়েটা, ওকে তুই ডাকবি, রোজিনা শুন তোর কাছে এলো, তো তোর বাপের সামনে কি রোজিনার ঘাড়ে হাত দিতে পারবি? তোকে হায়া শরম আছে না নাই? তোকে লাজ শরম আছে না নাই? বল, রোজিনার হাতে হাত দিতে পারবি? টুকুর টুকুর করে দেখছিস কেন? হায়া তো আছে, বাপের সামনে কাজ করা যাবে? যাবে না। কেন করা যাবে না? তো লজ্জা। তো তাহলে তোকে লজ্জা আছে বলে কাজ করতে পারবি না? তাহলে তুই যখন ব্যভিচার করবি আর ওই হালাতটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে, তো তাহলে আল্লাহর চোখের সামনে তুই এত বড় কাজ করবি, আর আল্লাহর রুজি খেয়ে এসেছিস বাড়ি থেকে, তোকে হায়া শরম আসে না নাই? তুই কথা বল। বাকি 3টা ওষুধ আরও শুনবে না, খাবে। ওখান থেকে উঠলো ঝাড়া পায়ে, উঠে বলছে যে আল্লাহ যদি সুমতি দেয় তাহলে যে 2টা হিসাব আপনি আমাকে দিলেন এই 2টাতেই আমি সোজা, আর যদি আরও 10টা আপনি আমাকে হিসাব দেন, আর 10টা যদি ওষুধ বলে দেন, আর আপনি যদি বলি, আমি যদি বলি বুড়া আঙুল দেখালাম ঠন ঠন, তাহলে 20টা নুসখা 20টা ওষুধ দিতে গেলেও আমার ইমানকে সোজা করা যাবে না। তো বন্ধুরা, কি শিখছেন, কি শুনছেন, আর কি বুঝছেন? 60 বছর বাঁচবেন দুনিয়াতে, আর উম্মতে মুহাম্মাদির বয়স গড়ান আল্লাহ তাআলা লিখেছেন 60 থেকে 70 বছর, এর বেশি বাঁচবেন না। আর নবী বলছেন কাল্লা মানিয়াতে যাওয়াজো, অনেক কম লোক আছে যারা 60-70-এর উপরে যায় না, তো অধিকাংশ লোক 60-70-এর আগে আগেই কবরে চলে যায়, কবরে চলে যাবে। তো তাহলে এই 60 বছরের জীবনে আপনি ঠাট করে মরতে চাইছেন না একটু জীবনে কষ্ট করে মরতে চাইছেন? যদি কষ্ট করে মরেন, সামান্য একটু কষ্ট করে, তাহলে আপনার জন্য সুখ অপেক্ষা করছে। আর যদি এখানেই বলেন যে না, ধার বাকিতে আমি বিশ্বাস করি না, যা আছে নগদে নগদে সুখ শান্তি করে মরে যাব, তাহলে আপনাকে একদিন আফসোস করতে হবে আর দুঃখ করতে হবে, এবং নিজে নিজে পস্তে পস্তে আল্লাহ তাআলার কাছে সেদিন পেশ করে বলবেন, হায় আমি এটা কেন করেছিলাম। আপনার দুঃখের ভাষাটার নাম হলো আরবিতে ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমার পোড়া কপাল, এটা কেন করেছিলাম। ওইটা বলার চাইতে আজকে শুধরে যান, এটাই বেশি ভালো, এটাই আপনি ভালো আপনার জন্য। তাছাড়া যেটা শেষ কথা আপনাকে বলছি তা হলো এই যে আপনি একদিন সোজা হবেন 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 হবেন, আর সোজা না হয়ে আপনি বাঁকা হয়ে থাকতে পারবেন না। যদি আল্লাহ তাআলা আপনাকে 70 বছর বয়স দেয়, তো যেমনি 50 পার হবে আপনার বাকড়ামি শেষ, আপনার মাঠামি করা শেষ, আপনার গুন্ডামি করা আর মস্তানি করা শেষ। যত দুনিয়াতে বুড়া আছে দেখো চোখ খুলে, কোনোদিন নমাজ ছাড়ে না। যত বুড়া আছে দুনিয়াতে কেউ ফাসেক ফাজের নয়, যত বুড়া আছে দুনিয়াতে সব নমাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে। কেন? এখন হাঁটুতে বল নাই, চোখে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না,
কানে ঠিক করে শুনতে পাওয়া যায় না। কিসের লক্ষণ? তো কবরে যাওয়ার লক্ষণ। বুড়া বাবাজি জেনে নিয়েছে আর মাতব্বরি করা চলবে না দুনিয়াতে। এখন যদি তার কাছে আপনি মেয়ে ছেলে পিলের গল্প করেন, ওগুলো শুনতে রাজি নয়। আপনি যদি বলেন জমি কিনবেন বাবাজি, তো জমি কিনতে সে রাজি নয়, ওগুলা করার তার বয়স নয়। আপনি যদি বলেন মসজিদে একটা মৌলভী সাহেব এসেছে, মাগরিবের পর কিছু দিন ধর্মের কথা আলোচনা করবে, তো বুড়া বাবাজিকে দেখবেন সুন্নাত পরে বাড়ি যাবে না, টুকুর টুকুর করে বসে আছে, দুটো ধর্মের কথা শুনবে। বাবাজিকে যদি কেউ চায়ের দোকানে এসে বলে, বাবজান কেমন আছেন, আপনাকে একটা ভালো কথা বলি, বলতো বাবা কি, কোন দোয়াটা বলতে গেলে আল্লাহ তাআলা মাফ করবে, তাহলে বুড়া বাবাজি শুধু মাফ করার ধান্দাতে ঘুরবে আর আল্লাহকে রাজি করার ধান্দাতে ঘুরবে। বুড়া বয়স হতে গেলে কোনো মানুষ নাফরমানি করে না, করে? বুড়া হলে সব সোজা হয়ে যায়। তো একদিন তো আপনাকে সোজা হতেই হবে। তো একদিন সোজা হওয়ার আগে আজকে যদি আপনি সোজা হয়ে যান তো অসুবিধাটা কোথায়? বাপজান, ভাইজান, আমার দাদারা, আপনারা আমার বেয়াদবি নেবেন না, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা আমার বেয়াদবি নিয়েন না। আমি ক্লান্ত মানুষ, আমি পরিশ্রান্ত মানুষ, লাগাতার বক্তৃতা দিচ্ছি, আমার আরাম নাই জানেন। আর তাতে হলো 65 বছর বয়স। এখান থেকে 12:15 সময় রওনা দিব, তাহলে 1:20 মিনিটের গাড়ি ধরব, তো সকাল 5টাতে বাড়ি যাব। খানিকক্ষণ বেলা থাকবো, থেকে আবার কোন জায়গা দৌড়াতে যেতে হবে। তো এই বুড়া বয়সে 1.5 ঘন্টার বেশি বক্তৃতা আমি দিতে পারলেও দিই না। তো মৌলভী ইয়াকুবকে বলেছিলাম যে আমাকে 1.5 ঘন্টার বেশি বকাইস না বাবা, আমি বুড়া থোড়া মানুষ। তো আপনাদের সামনে যথেষ্ট টাইম দিলাম, কয়েকটা মিনিট দেরি আছে। এই কয়েক মিনিটের ভেতরে আপনাদের মতো মানুষগুলোকে আমি মোহাব্বতের সাথে ডাকছি,